কর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে যে মিশি আজকে দিন 14 আগস্ট দিন বুধবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো এ আছে সে তোমাকে ডাকছে। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্র এর বিষয়ে কি কয়। আমরা পাঠ করব মার্ক 10:49। আসো আমরা পাঠ করি। তখন যিশু থামে বললেন, ওকে ডাক। তাতে লোকেরা অন্ধকে ডাকে বললেন, সাহস করো, উঠো, যিশু তোমাকে ডাকছেন। যারা বার্টিমিয়াসকে যিশুর কাছে নিয়ে আসছিলেন তারা তিনটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যে ভালো হো, উঠো এবং তিনি তোমাকে ডাকছেন। এই কথা শোনার সাথে সাথে সে তার জামাটা ফেলে দিল, উঠে প্রভু যিশুর কাছে আলো। খ্রিস্টই কিছু নিরাময় করলো। তিনি তাদের জীবন অভিশাপ ভাঙার জন্য কাউকে ডাকেন এবং তিনি কিছুকে ডাকছেন পরিত্রাণের জন্য। তিনি তার শিষ্যদের তাকে অনুসরণ করতে আহ্বান জানান। তিনি পিটারকে মানুষের মাছ ধরার জন্য ডাকেন এবং তিনি আপনাকে প্রভুর সাক্ষী হবেন দাঁড়ানোর জন্য আহ্বান করছেন। আপনি যখন খ্রিস্টের জন্য কাউকে লাভ করে তখন তিনি অন্ধকার থেকে ঈশ্বরের অপূর্ব আলোতে আসেন। শাস্ত্র বলে 1 পিটার 2:9 যে তারা হবে একটি নির্বাচিত প্রজন্ম, রাজকীয় যাজকর, পবিত্র জাতি এবং তার নিজস্ব বিশেষ লোক। তারা চিরকাল স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকারী হবে। অতএব প্রভুর কাছে মানুষ এবং জাতির নেতৃত্ব। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে ডাকছেন তিনি প্রধান কারণে। প্রথমত তিনি তাদেরকে ডাকছেন যাতে তারা তার সাথে থাকতে পারে। দ্বিতীয়ত তিনি তাদেরকে প্রচার করার জন্য ডাকছেন। তৃতীয়ত তিনি তাদেরকে ডাকলেন অসুস্থদের আরোগ্য করার জন্য এবং মানুষের মঙ্গল করার জন্য। মথি 3:14-15, মথি 10:7-8। আপনি সর্বপ্রথম প্রভুর সাথে থাকার জন্য ডাকা হয়েছে। অতএব আপনার প্রথম কর্তব্য হল প্রভুর পায়ে বসা, তার প্রশংসা করতে, তার উপাসনা করতে এবং তার নামকে মহিমান্বিত করার জন্য আপনাকে তার উপস্থিতিতে থাকতে হবে। দ্বিতীয়তে আপনার উচিত প্রভুর সম্বন্ধে ঘোষণা করা এবং প্রচার করা। স্বর্গরাজ্য হাতে আসছে, মথি 10:7। এমনকি যদি আপনি প্রচারের জন্য অপর্যাপ্ত বোধ করবেন তবে আপনাকে সাক্ষ্য শেয়ার করার উচিত। পবিত্র আত্মা যখন আপনার উপর আসবে তখন আপনি শক্তি পাবেন এবং আপনি জেরুসালেম, সমস্ত জুডিয়া এবং সামরিয়াতে এবং পৃথিবীর শেষ পর্যন্ত আমার সাক্ষী হবেন। পেরিতের কাম 1:8। তৃতীয়তে প্রভুর নামে মানুষের মঙ্গল করুন। আপনার প্রভু আপনাকে অভাবী মানুষের মধ্যে রাখেন। এই কারণে বার্টিমিয়াসের মতে কোটি কোটি মানুষ আসে যারা সারা জীবনে অন্ধকারে বাস করে, আলোর জন্য আশঙ্কা করে। আপনাকে তাদেরকে গাইড করতে হবে। আপনাকে লোকদের ভালো করা উচিত, ঠিক যেমন যিশু পৃথিবীতে বাস করার সময় ভালো কাজ করতে ঘুরছিলেন। ঈশ্বর সন্তানেরা, আপনি যখন পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ পরিচর্যা করেন, আপনি নিজের শক্তিতে এটি করার চাই আপনি আরো বেশি ফল দেখতে পারেন, আপনি আরো ভালো করতে পারেন। অতএব মথি 10:8, অসুস্থদেরকে সুস্থ করো, মৃতদেরকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীদেরকে শুদ্ধ করো, ভূতদেরকে বার করে দাও, কারণ তোমার বিনামূল্যে পাইছে, বিনামূল্যে দান করো। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এই আছে 1 করন্থীয় 14:1। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। তোমরা ভালোবাসা অন্বেষণ করো এবং আত্মিক উপহারের জন্য প্রবল উৎসাহী হও, বিশেষভাবে যেন ভাবাবানি বলতে পারো। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বা শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমার